হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ সরল গণিত। আজ আমরা আলোচনা করব পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা সম্বন্ধে। বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের প্রথমে জেনে নিতে হবে যে বহুপদী সংখ্যামালাতে কি কি আমাদের শিখবো। এখানে আমরা শিখবো বহুপদী সংখ্যামালা কাকে বলে, বীজগাণিতিক সংখ্যামালার সঙ্গে এর পার্থক্য কি এবং কিভাবে কোন কোন রাশি বীজগাণিতিক রাশিমালা অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমাদের পলিনোমিয়াল হিসেবে গণ্য করা যায়, জিরো বহুপদী সংখ্যামালা কিনা, এই জাতীয় বিভিন্ন কোশ্চেন আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমাদের আলোচনা করা যাক বহুপদী সংখ্যামালা। আমরা গণিতে দুই ধরনের রাশিমালা সম্বন্ধে পাই। এখন হচ্ছে ধরো এক্স ওয়াই, এক্স স্কোয়ার, 3x কিউব, 5xy রাশিমালা। আবার কিছু কিছু রাশিমালা আছে এ বি কে 5 7 -3 এটসেট্রা। এই দুই ধরনের যে রাশিমালা আছে এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল সিম্বল। দুই ধরনের সিম্বল আছে। এই যে রাশিমালাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের বলা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলস বা চলরাশি। আর এ বি কে 5 7 3 এটসেট্রা এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক রাশি। ধ্রুবক রাশি আর কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, ধ্রুবক রাশি বা কনস্ট্যান্ট। এর চলরাশি কেন? এই এই সমস্ত রাশিমালার মান আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যার ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। আর এগুলো হচ্ছে ধ্রুবক রাশি বলা হচ্ছে কারণ এদের মান কখনোই পরিবর্তন হয় না, এরা সর্বদাই একই মান দেবে। 5 যে কোনো গাণিতিক রাশিমালার ক্ষেত্রে 5 এর মান সবসময় একটাই মার্ক নির্দেশ করবে, যেটা হচ্ছে 5, এর কোনো পরিবর্তন হবে না। এই জন্য অর্থাৎ আমাদের এই রাশিগুলোকে ধ্রুবক রাশি বা কনস্ট্যান্ট বলা হচ্ছে, এগুলো বলা হচ্ছে আমাদের চলরাশি বা ভেরিয়েবল। চলরাশি বা ভেরিয়েবল। এখন আমাদের ধরো x y z x স্কয়ার বা x কিউব এর যে কোনো ঘাত আমাদের কিন্তু চলরাশি যে কোনো ঘাত আমাদের চলরাশি হিসেবে গণ্য করা। তেমনি ধ্রুবক রাশি যে কোনো a যদি ধ্রুবক রাশি হয় তাহলে a প্লাস b একটা ধ্রুবক রাশি হবে, a মাইনাস b ধ্রুবক রাশি হবে, a ইনটু b ধ্রুবক রাশি হবে, বা a b টু দি পাওয়ার 4 এটাও কিন্তু আমাদের ধ্রুবক রাশি হবে। অর্থাৎ ধ্রুবক রাশি যে কোনো ঘাতই আমাদের ধ্রুবক রাশি হিসেবে গণ্য করা হবে। এখন আমাদের হচ্ছে যে বীজগাণিতিক রাশিমালা। বীজগাণিতিক রাশিমালা অর্থাৎ এই চলরাশি এবং ধ্রুবক সম্বন্ধীয় যে কোনো রাশিমালাকেই বলা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশিমালা। যেমন ধরো 3x স্কয়ার প্লাস 7 প্লাস 9y, 5xy প্লাস 6yz প্লাস 10। এটা একটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশিমালা। এগুলো হচ্ছে আমাদের অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশিমালা। এখন দেখো আমাদের পলিনোমিয়াল আর অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে ডিফারেন্স কি। এটা হচ্ছে আমাদের বললাম অ্যালজেব্রিক এক্সপ্রেশন। অ্যালজেব্রিক এক্সপ্রেশন, অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশিমালা। বীজগাণিতিক রাশিমালা বা সংখ্যামালা। বীজগাণিতিক রাশিমালা বা সংখ্যামালা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কি, যে কোনো ভেরিয়েবলের সাথে যদি আমরা প্লাস মাইনাস ইনটু এবং ডিভাইড অর্থাৎ গণিতের যে চারটা মূল প্রক্রিয়া দিয়ে কোনো বীজগাণিতিক চলরাশিকে যদি আমরা যুক্ত করে যে রাশিমালাটা পাবো সেটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশিমালা। এবং এই বীজগাণিতিক রাশিমালাতে যদি ভেরিয়েবলস অনলি নন নেগেটিভ ইন্টিগ্রাল পাওয়ার থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদের পলিনোমিয়াল। পলিনোমিয়াল variable involves
অনলি নন নেগেটিভ ইন্টিগ্রাল পাওয়ার। নন নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক ঋণাত্মক নয় বা ধনাত্মক হতে হবে। আর ইন্টিগ্রাল মানে হচ্ছে ইন্টিগ্রাল পাওয়ার হচ্ছে পূর্ণ সংখ্যা বা এটাকে আমাদের বলা হচ্ছে অখণ্ড সংখ্যা। পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা হতে হবে। যদি ভগ্নাংশ হয় তাহলে আমাদের এটা পলিনোমিয়াল হিসেবে গণ্য করা হবে না। যেমন এখানে আরেকটা উদাহরণ নিচ্ছি আমরা, ধরো 5x² প্লাস 9x প্লাস 1/x প্লাস 3, 1x প্লাস 3। এখানে দিলাম y² প্লাস y টু দি পাওয়ার -2 প্লাস y প্লাস k। দেখো নিচে দেখো x একটা ভেরিয়েবল, y একটা ভেরিয়েবল, দুটোরই আমাদের পাওয়ার x এর পাওয়ার হচ্ছে 2, y এর পাওয়ার হচ্ছে 1, দুটোই হচ্ছে অখণ্ড সংখ্যা এবং নন নেগেটিভ অর্থাৎ ধনাত্মক। এই জন্য এটা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন পলিনোমিয়াল, এটা একটা আমাদের পলিনোমিয়াল, এটা পলিনোমিয়াল। এখানে দেখো x y দুটো বীজগণিতের রাশিমালা, y z বীজগণিতের রাশিমালা, k কনস্ট্যান্ট। তাহলে এখানে আমাদের পাওয়ারগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক, এই জন্য এটা আমাদের পলিনোমিয়াল। এখানে দেখো 5x² প্লাস 9x প্লাস 1/x, 1/x ইকুয়াল টু x টু দি পাওয়ার -1, অর্থাৎ x এর পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা। সেই জন্য এই রাশিমালাটা আমাদের পলিনোমিয়াল নয়, এই বীজগণিতের রাশিমালাটা পলিনোমিয়াল নয়। এখানে দেখো y² y টু দি পাওয়ার -2, y এর মান হচ্ছে -2, তাহলে কি ঋণাত্মক, এই জন্য এটাও আমাদের বীজগণিতিক রাশিমালাটাও পলিনোমিয়াল হিসেবে গণ্য করা যাবে না। অর্থাৎ যদি ভেরিয়েবলের পাওয়ার আমাদের নন নেগেটিভ এবং ইন্টিগ্রাল পাওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের পলিনোমিয়াল হবে, নতুবা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা হবে না, সেটাকে বীজগণিতিক রাশিমালা হিসেবে গণ্য করা যাবে। এখন দেখো যদি আরেকটা উদাহরণ হিসেবে আমরা দিই, ধরো দেওয়া হলো আসলে দেওয়া আছে x - 1 বাই x প্লাস 1। এটা বীজগাণিতিক রাশিমালা কিনা বা আমাদের পলিনোমিয়াল কিনা আমরা টেস্ট করতে হবে। the expression is a polynomial or not। আমরা প্রথম হচ্ছে x - 1 বাই x প্লাস 1, এটাকে আমরা কিভাবে লিখব, x প্লাস 1 -2, -2 প্লাস 1 means -1 বাই x প্লাস 1। এখন দেখো x প্লাস 1 বাই x প্লাস 1 -2 বাই x প্লাস 1, আর হচ্ছে 1 -2 বাই x প্লাস 1, 1 -2 বাই x প্লাস 1। এখন x প্লাস 1 এর আগে যদি আমরা একটা ধ্রুবক, তাহলে 84, x তো 84, তাই 84 কে ধ্রুবক যোগ করে 84 হচ্ছে। এটা যদি আমরা y দ্বারা প্রকাশ করি, তাহলে যদি আমরা y দ্বারা প্রকাশ করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 1 -2 বাই y, 1 -2 বাই y, 1 -2 বাই y অর্থাৎ y টু দি পাওয়ার -1। তাহলে আমরা এখানে লিখতে পারি, এটাকে আমরা ওখানে লিখতে পারি যে 1 -2 ইনটু y টু দি পাওয়ার -1। যেহেতু y পাওয়ারটা আমাদের ঋণাত্মক, সুতরাং এটা বীজগাণিতিক রাশিমালা হলো কিন্তু পলিনোমিয়াল নয়। ইট ইজ নট এ পলিনোমিয়াল। x - 1 বা x প্লাস 1 এটা কিন্তু আমাদের পলিনোমিয়াল হবে না। আবার একটা উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো যদি এখানে লেখা হয় যে 1 বাই x প্লাস 2, এটা পলিনোমিয়াল কিনা, আগের মতনই এটা 1 বাই x প্লাস 1 আমরা কি বলেছিলাম পলিনোমিয়াল নয়, তাহলে 1 বাই x প্লাস 2 এটা আমাদের পলিনোমিয়াল নয়, কারণ x এর ঘাতটা আমাদের হচ্ছে ঋণাত্মক থাকছে। অনুরূপভাবে 1 বাই x² প্লাস x প্লাস 1 এই রাশিমালাটাও আমাদের বীজগাণিতিক রাশিমালা নয়, কারণ x এর ঘাতটা আমাদের এখানে ঋণাত্মক হিসাবে প্রকাশ করা যাবে। এই জন্য এটা হচ্ছে আমাদের ঋণাত্মক পলিনোমিয়াল নয়, এটা হচ্ছে বীজগাণিতিক রাশিমালা। আশা করি তোমরা পলিনোমিয়াল এবং অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী ইভেন্ট আমরা দেখছি যে পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল, একটা ভেরিয়েবলের ক্ষেত্রে পলিনোমিয়াল আমাদের কি হবে, পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল।
দেখো পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল, আমরা এটাকে পলিনোমিয়াল p অফ x হিসেবে প্রকাশ করতে পারি। আমরা লিখতে পারি a0 x টু দি পাওয়ার, আচ্ছা a0 না, an x টু দি পাওয়ার n, an minus 1 x to the power n minus 1 plus an minus 2 x to the power n minus 2 plus and so on a2 x square a1 x plus a0। এটা একটা পলিনোমিয়াল যার ভেরিয়েবল শুধুমাত্র আমাদের x, x একটি মাত্র চলরাশি আছে বা একটি মাত্র ভেরিয়েবল আছে যার সাহায্যে পলিনোমিয়ালটা প্রকাশ করা হচ্ছে আমাদের x। এটা হচ্ছে আমাদের একটি চলরাশি যুক্ত পলিনোমিয়াল। এখানে আমাদের একাধিক চলরাশি যুক্ত পলিনোমিয়াল হতে পারে। পলিনোমিয়াল 2 ভেরিয়েবল, 3 ভেরিয়েবল, 2 এর কথা x y দিলাম, 3 ভেরিয়েবল x y z দেওয়া হলো। এবার আমাদের পলিনোমিয়াল ইন 1 ভেরিয়েবল, 2 ভেরিয়েবল, 3 ভেরিয়েবল এবং বিভিন্ন রকম ভাবে আমাদের পলিনোমিয়াল বলা যেতে পারে। এখন আমরা আলোচনা করব পলিনোমিয়াল টার্ম বা পদ সংখ্যা এবং কোএফিসিয়েন্ট এবং সহগ সম্পর্কে। তো পলিনোমিয়াল টার্ম বা পদ এবং কোএফিসিয়েন্ট বা সহগ এটা কি? কোনো একটা বীজগাণিতিক রাশিমালা অর্থাৎ পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা, আমরা এখানে লেখা হলো px an x to the power n an minus 1 x to the power n minus 1। এই যে আমাদের প্লাস চিহ্ন দ্বারা পৃথক করা আছে দুটো রাশিমালা চলরাশি, এই দুটো চলরাশি তার মধ্যে প্লাস চিহ্ন দিয়েছে, প্রত্যেকটাকে বলা হচ্ছে আমাদের এক একটা টার্ম বা পদ। যেমন an x to the power n, an minus 1 x to the power n minus 1, a2 x square a1 x, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের একটা টার্ম বা পদ। এবং কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট হচ্ছে যে প্রত্যেকটা পদে যে ভেরিয়েবল আছে, যেমন ধরো x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর সাথে যে ধ্রুবক রাশিটা আছে কত আছে an, তাহলে x টু দি পাওয়ার n coefficient of x to the power n is an। তো যদি আমরা বলি coefficient of x to the power n minus 2 কত হবে n minus 2, x to the power n minus 2 এর সাথে আছে আমাদের a n minus 2, তাহলে কোএফিসিয়েন্ট হচ্ছে a n minus 2। কোএফিসিয়েন্ট অফ x, x এর কোএফিসিয়েন্ট হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ x কত হচ্ছে আমাদের a1, x এর সাথে আছে আমাদের 1, আর এটা ধ্রুবক পদের কোএফিসিয়েন্ট হচ্ছে আমাদের a0, ধ্রুবক পদ বা x to the power 0। এখানে আমাদের a0 x to the power 0 হিসাবে লিখতে পারি, x to the power 0 means 1, x to the power 0 coefficient of x to the power 0 is a0, বা যে কনস্ট্যান্ট পদটা থাকবে সেটা হচ্ছে আমাদের x to the power 0 এর সহগ। তাহলে আমরা পদ বা টার্ম এবং কোএফিসিয়েন্ট বা সহগ সম্বন্ধে জানতে পারলাম। এখন দেখো কোনো একটা বীজগণিত রাশিমালা দেওয়া হচ্ছে 3x স্কয়ার প্লাস 9x প্লাস 11। এখানে যদি বলা হয় কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার কত হবে? x স্কয়ারের সহগ হচ্ছে আমাদের এখানে 3। কোএফিসিয়েন্ট অফ x, কোএফিসিয়েন্ট অফ x কত হবে আমাদের? কোএফিসিয়েন্ট অফ x হচ্ছে আমাদের প্লাস 9 উইথ সাইন, অর্থাৎ আর রাশিমালা বলা হচ্ছে ধরো এটা হচ্ছে 5x স্কয়ার প্লাস 9x প্লাস 5x স্কয়ার মাইনাস 9x প্লাস 11 মাইনাস k x টু দি পাওয়ার 4, k x টু দি পাওয়ার 4, k যে কোনো ধ্রুবক রাশি। তাহলে আমাদের কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 4 is x টু দি পাওয়ার 4 এর সাথে আমাদের আছে k, কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, x স্কয়ারের সাথে কত আছে আমাদের? x স্কয়ার আছে 5 উইথ সাইন ইনক্লুডিং সাইন minus 5 is minus 5। Similarly, coefficient of x is minus 9। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে
কোনো পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালার কোএফিসিয়েন্ট কিভাবে আমরা নির্ণয় করব এবং পদ কিভাবে আমরা বের করব বা কোন কতগুলো পদ আছে এবং তাদের সহগগুলো আমাদের কি। এবার আমরা আলোচনা করব ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, দেখো এখানে আছে ডিগ্রি, ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, ডিগ্রি অফ এ পলিনোমিয়াল অর্থাৎ কোন বহুপদী সংখ্যামালার ঘাত, বহুপদী সংখ্যামালার ঘাত বা সূচক কত হবে বা মাত্রা, বহুপদী সংখ্যামালার ডিগ্রি বা মাত্রা বলা হচ্ছে। বহুপদী সংখ্যামালার মাত্রা কত হবে আমরা সেটা আমাদের কিভাবে নির্ণয় করব। তাহলে আমরা দেখে নিচ্ছি যে পলিনোমিয়াল অফ ওয়ান ভেরিয়েবল, একটা ওয়ান ভেরিয়েবল পলিনোমিয়াল অফ ওয়ান ভেরিয়েবল, এখানে হচ্ছে ধরো x² plus 7x minus 50, x to the power 9 plus x to the power 11 plus 7x plus x square। তো পলিনোমিয়াল বা ডিগ্রি হচ্ছে কোন পলিনোমিয়াল ডিগ্রি হচ্ছে যে চররাশিটা থাকবে তার যে সর্বোচ্চ ঘাত, যে চররাশি থাকবে তার সর্বোচ্চ ঘাত, the highest power of the variable, highest power of the variable, highest power, highest power of the variable, যে ভেরিয়েবলটা থাকবে তার যে সর্বোচ্চ ঘাত সেটা হচ্ছে আমাদের মাত্রা, highest। highest power of the variable অর্থাৎ যে চররাশিটা থাকবে তার যে সর্বোচ্চ ঘাত, যেমন এখানে x এর সর্বোচ্চ ঘাত আছে, এখানে ঘাত আছে 3, এখানে আছে 1, এখানে আছে 0, তাহলে সর্বোচ্চ ঘাত 3, তাহলে ডিগ্রি এই যে চররাশিটা ডিগ্রি, ডিগ্রি হচ্ছে আমাদের এখানে 3, এখানে আছে x এর ঘাত 2, এখানে 1, এখানে 11, এখানে 9, তো সর্বোচ্চ হচ্ছে আমাদের 11, তাহলে এটা হচ্ছে আমাদের ডিগ্রি 11। অর্থাৎ যে ভেরিয়েবল থাকবে তার যে সর্বোচ্চ ঘাত সেটা হচ্ছে আমাদের তার মাত্রা বা ডিগ্রি। এটা হলো আমাদের ওয়ান ভেরিয়েবল ক্ষেত্রে। কিন্তু যদি আমাদের এখানে টু ভেরিয়েবল হয়, টু ভেরিয়েবল পলিনোমিয়াল অফ টু ভেরিয়েবল, एग्जांपल হিসেবে নিচ্ছি ধরো x³ plus xy square plus 7x square y³ plus 9y, এটা নিলাম 3y to the power 4 plus 9y square z plus 5z plus y³ এই দুটো আমাদের পলিনোমিয়াল নেওয়া হয়েছে। এখন এই টু ভেরিয়েবল কি হচ্ছে না, যে ভেরিয়েবল যে কোনো একটা টার্মে যে ভেরিয়েবল থাকে তাদের যে পাওয়ার আছে, ভেরিয়েবলের যে পাওয়ার আছে তাদের সমষ্টি, সমষ্টিটা যেখানে বেশি সেটা হচ্ছে আমাদের ডিগ্রি, সাম অফ দ্য পাওয়ার অফ এনি ভেরিয়েবল, এনি যে কোনো পাওয়ার হচ্ছে আমাদের যে সমষ্টি বেশি হয় সেটা আমাদের বলা হচ্ছে ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল। highest sum, highest sum of variable in any term, in any term যে কোনো পদে, ধরো আমাদের এখানে পদটা আছে x, তার ঘাত হচ্ছে 3, এখানে x y স্কয়ার, x এর ঘাত হচ্ছে 1, এখানে 2, 1 plus 2 হচ্ছে 3, এখানে 7 এর সাথে আছে x এর ঘাত 2 আর এখানে 3, তাহলে 2 plus 3 equal to 5, আর এখানে হচ্ছে 1, তাহলে সর্বোচ্চ ঘাত এখানে হচ্ছে আমাদের 5, তাহলে এটা ডিগ্রি হচ্ছে আমাদের ডিগ্রি হচ্ছে আমাদের এখানে 5।
মনে করো এখানে দেখো y 4, এখানে y হচ্ছে 2, z হচ্ছে 1, 2 + 1 3, এখানে 5, z হচ্ছে 1, y হচ্ছে 3, তাই এখানে হচ্ছে আমাদের 3, এখানে 4, এখানে 1 এখানে 3, তাহলে সর্বোচ্চ হচ্ছে আমাদের 4, তাহলে এখানে ম্যাক্সিমাম 4, the degree of the polynomial is 4। তাহলে এবার আমরা কোনো বীজগাণিতিক রাশিমালার বা পলিনোমিয়ালের বীজগাণিতিক কোনো পলিনোমিয়ালের ডিগ্রি আমরা নির্ণয় করতে পারবো, সহজে আমরা ডিগ্রি নির্ণয় করতে পারবো। যদি একটা ভেরিয়েবল হয় তাহলে 84 সর্বোচ্চ ঘাত, যদি 2 ভেরিয়েবল হয় তাহলে যে কোনো একটা টার্মে যে 84 থাকবে তাদের যে ঘাত তাদের সমষ্টি, এবং সর্বোচ্চ যে মানটা হবে সেটা হচ্ছে ঘাত। মনে করো আমাদের 3টা ভেরিয়েবল হতে পারে, সেক্ষেত্রে প্রত্যেকটা টার্মে যে ভেরিয়েবল থাকবে তাদের পাওয়ারের যে সমষ্টি সেটা হচ্ছে তার মাত্রা বা ডিগ্রি হিসাবে আমরা গণ্য করতে পারবো। এরপর কয়েকটা উদাহরণ তোমরা দেখো, এখানে তোমরা স্ক্রিনের যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, লেখা আছে হোয়াট ইজ দ্য নেসেসারি কন্ডিশন ফর দ্য ইন্ডিসেস অফ এক্স ইন এ পলিনোমিয়াল অফ এক্স। এখানে নেসেসারি কন্ডিশন কি হবে, যে কোনো এক্স যুক্ত রাশিমালার যে পলিনোমিয়াল আছে সেটা আমাদের হতে হবে একটা পলিনোমিয়াল। এক্স যুক্ত রাশিমালাকে পলিনোমিয়াল হিসেবে গণ্য করতে গেলে আমাদের কি হবে, এক্স এর যে মান এক্স এর কি রূপ হতে হবে। তাহলে আমরা দেখছি এক্স কি হবে, এক্স ইজ নন নেগেটিভ and integral power আর যেটা হবে সেটা আমাদের ইন্টিগ্রাল অখণ্ড সংখ্যা এবং সেটা নন নেগেটিভ হবে। তাহলে আমাদের কি হবে, এটা আমাদের একটা এক্স যুক্ত কোনো বীজগাণিতিক অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে পলিনোমিয়াল হিসেবে আমরা গণ্য করতে পারবো। সেকেন্ড কোশ্চেনটা দেখো, লেখা আছে হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ জিরো পলিনোমিয়াল, হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ জিরো পলিনোমিয়াল, ডিগ্রি অফ জিরো পলিনোমিয়াল, degree of zero polynomial, zero polynomial, zero itself a polynomial and its degree is not defined, degree of zero polynomial, degree of zero polynomial, degree of zero polynomial is not defined, অর্থাৎ জিরো যে পলিনোমিয়াল আছে তার কোনো ডিগ্রিকে ডিফাইন করা যাবে না। পরের কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা দেখো, রাইট whether the following expression are polynomial or not, give reason for your answer, give reason for your answer। এক নম্বর দেওয়া আছে এক্স এস কিউব প্লাস 1/x স্কয়ার, এক্স এস কিউব প্লাস 1/x স্কয়ার প্লাস 1/x প্লাস 1, এক্স এস কিউব প্লাস 1/x স্কয়ার প্লাস 1/x প্লাস 1। এই যে কোশ্চেনটা আছে এক্স এস কিউব, এক্স এস 1/x স্কয়ার মিন্স x টু দি পাওয়ার -2, অর্থাৎ x এর পাওয়ারটা এখানে কত আছে -2, নেগেটিভ পাওয়ার, এখানে আছে x টু দি পাওয়ার -1, এটাও নেগেটিভ পাওয়ার, সো ইট ইজ নট এ polynomial, not polynomial। নট polynomial। সেকেন্ডলি তোমরা দেখো যেটা দেওয়া আছে, সেকেন্ডলি কোশ্চেনটা দেওয়া আছে x স্কয়ার প্লাস x প্লাস 3, और सेकंड আছে y टू द पावर -half, y टू द पावर -half minus 3y plus 2, y to the power -half plus 3y, এটা থার্ড কোশ্চেন আছে 1 2 3, এটা 1, y to the power -half plus -3y plus 2, এখানে দেখো y এর পাওয়ার হচ্ছে -half অর্থাৎ নেগেটিভ, এন্ড হাফ ফ্র্যাকশন
তো দুটো কারণের জন্য এটা আমাদের পলিনোমিয়াল নয়, এটা হচ্ছে আমাদের নট পলিনোমিয়াল। সেকেন্ডলি তোমাদের যেটা দেওয়া ছিল x স্কয়ার প্লাস x প্লাস 3, x স্কয়ার প্লাস x প্লাস 3, এখানে যে ভেরিয়েবল আছে চলরাশি হচ্ছে x, এর একটাই, এর যে ঘাত এখানে আছে 2, এখানে আছে 1, দুটোই আমাদের ইন্টিগ্রাল পাওয়ার আছে এবং পজিটিভ নাম্বার, সো ইট ইজ এ পলিনোমিয়াল। and last of all যেটা দেওয়া আছে y root 2y cube plus root 3y, এখানে দেখো coefficient of y cube irrational number but the indices of y cube is 3, it is non-negative and integral power, এখানেও y এর পাওয়ার হচ্ছে 1, non-negative integral power, so it is a polynomial. So it is a polynomial. এরপরে স্ক্রিনে যে কোশ্চেনটা তোমাদের দেওয়া আছে এটা বাড়িতে করবে এবং আমাকে অ্যানসারগুলো কমেন্টে জানাবে। কোশ্চেনটা ভালো করে টুকে নাও। আজকে আমাদের পলিনোমিয়াল এই পর্যন্ত থাক, এর পরের দিন আমরা পড়বো ডিগ্রি, তো পড়া গেল ক্লাসিফিকেশন, পলিনোমিয়াল কত ভাবে আছে এবং তাদের ক্লাসিফিকেশন, জিরো অফ এ পলিনোমিয়াল কি সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের জন্য শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ।